সুনামগঞ্জে ২ দিনের টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। সুনামগঞ্জ থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী, এই যে বৃষ্টির কারণে আসলে যারা বিশেষ করে অফিস গামী আছেন তাদের কি পরিমাণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং সেই সাথে আর কি কি সমস্যায় পড়ছেন সেটি জানাবেন আমাদের। দেখুন, সুনামগঞ্জ হাওর অঞ্চল এবং যদি আপনাকে বলি যে বিশ্বের সবচেয়ে বৃষ্টিপাত হয় ভারতের চেরাপুঞ্জিতে, এবং চেরাপুঞ্জির পার্শ্ববর্তী জেলা হচ্ছে এই সুনামগঞ্জ। যার কারণে সুনামগঞ্জে আসলে বৃষ্টিপাত সবসময় বেশি হয় এবং বৃষ্টিপাত হলে মানুষজন একটা আতঙ্কে থাকেন। নেই, কারণ হাওর এবং নদী দুইটাই কিন্তু অর্থাৎ অনেক পানি ধারণ করার ক্ষমতা তাদের আছে। তবে বৃষ্টিপাতের কারণে মানুষজন কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়ছেন, বিশেষ করে খেতে যাওয়া মানুষজন বা অফিসগামী মানুষজন, স্কুলগামী যে শিক্ষার্থীরা আছেন তারা। কারণ গতকাল থেকে কিন্তু সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে সকাল থেকে এগুলো থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখন বৃষ্টিপাত নেই বললেই চলে। তো আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি আছেন, তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে আগামী ৭২ ঘন্টা বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। তবে থেমে থেমে বৃষ্টিপাত হবে বলে তারা ধারণা করছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে এই বৃষ্টিপাতের সর্বশেষ তথ্য।